কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বিস্তীর্ণ হাওর জুড়ে ধান ক্ষেতের সমারোহ। যতদূর চোখ যায় শুধুই সোনালী ধানের সাম্রাজ্য। এই সাম্রাজ্য গড়তে গহীন হাওরে বছরের অর্ধেক সময় জুড়ে পড়ে থাকে একদল মানুষ। স্থানীয়ভাবে এই লোকজন জিরাতি নামে পরিচিত। শুকনো মৌসুমে হাওরে ছোট ছোট কুঁড়ে ঘর বানিয়ে এতে থাকেন জিরাতিরা। আশেপাশের কয়েক কিলোমিটারের মধ্যে গাছপালা কিংবা ছায়া নেই। কিশোরগঞ্জের অষ্টগ্রাম, নিকলি, মিঠামইন ও ইটনা এ 4টি হাওর উপজেলায় অগ্রহায়ণ থেকে বৈশাখ এই 6 মাস অস্থায়ীভাবে বসবাস করেন বিভিন্ন এলাকার প্রায় 30,000 জিরাতি কৃষক। জিরাতি কৃষকদের জীবন সংগ্রাম ও সুখ দুঃখ নিয়ে আমাদের আজকের পর্ব। কিশোরগঞ্জের জেলা সদর থেকে অষ্টগ্রাম উপজেলার দূরত্ব প্রায় 60 কিলোমিটার। কিশোরগঞ্জ থেকে এর অবস্থান দক্ষিণ পূর্ব দিকে। বর্ষায় অষ্টগ্রাম উপজেলা পানি বেষ্টিত একটি যোগাযোগ বিচ্ছিন্ন উপজেলা হলেও গ্রীষ্মকালে হাওর জুড়ে শুধুই সবুজের সমারোহ। আর তার মাঝ দিয়ে ডুবে থাকা এই সাবমার্সিবল রাস্তা। বর্ষার সময়ে পানির নিচে থাকলেও শুষ্ক মৌসুমে ছোট বড় যাত্রীবাহী গাড়ি ও মালবাহী ট্রাক্টর হরহামেশা চোখে পড়বে এই রাস্তায়। দেখে বোঝার উপায় নেই কয়েক মাস আগেও এসব অঞ্চল ছিল সম্পূর্ণ পানির নিচে। হাওরে ধান ক্ষেতের মাঝে মাঝে চোখে পড়বে ছোট ছোট এসব কুঁড়ে ঘর। সামান্য উঁচু জমিতে তৈরি এসব অস্থায়ী ঘরে বাস করেন হাওরে কাজ করা শ্রমিকরা। জীবনের ঝুঁকি নিয়ে বছরের 6 মাস জীবনকে তুচ্ছ করে মাঠে পড়ে থাকেন হাজার হাজার কৃষক। গবাদি পশুর সঙ্গে গাদাগাদি করে গোলাঘরে রাত কাটান তারা। তাদের নেই স্বাস্থ্যসম্মত টয়লেট কিংবা রাতে ঘুমানোর মতো পর্যাপ্ত জায়গা। চরম স্বাস্থ্য ঝুঁকিতে বসবাস করা এসব মানুষের ভাগ্যে জোটে না পুষ্টিকর খাবার, নেই বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। অবর্ণনীয় কষ্ট তুচ্ছ করে জীবনের ঝুঁকি নিয়ে কৃষকরা বছরের 6টি মাস পড়ে থাকেন হাওরে। নিজেদের ঘরবাড়ি আত্মীয় স্বজন ফেলে কার্তিকের শীতে তারা পাড়ি জমান এখানে। জমি তৈরি, চারা রোপণ, সেচ, পরিচর্যা থেকে শুরু করে ধান কাটা, মাড়াই, ঝাড়াই শেষে নতুন ধান সঙ্গে নিয়ে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে নিজ বাড়িতে ফেরেন জিরাতিরা। এই হাওরের প্রধান ফসল স্থানীয় ও হাইব্রিড জাতের বোরো ধান। ফলন ভালো হলে তাদের মুখে হাসি ফোটে, ভুলে যান পেছনের দুঃখ কষ্ট। হাওর অঞ্চলের কৃষকরা ধানের পাশাপাশি ভুট্টা, সবজি চাষ, হাঁস মুরগি পালন, মাছ চাষ সহ নানাবিধ অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত।
মূল উদ্দেশ্য চাষাবাদ হলেও বাড়তি আয়ের জন্য গরু মহিষও পালন করেন অনেকে। পর্যাপ্ত ঘাস ও পশুখাদ্য থাকায় এখানে গরু পালন তুলনামূলক সহজ। ফলে বাথান পদ্ধতিতে বিপুল সংখ্যক পশুপালনের সাথে জড়িত কেউ কেউ। হাওর অঞ্চলে কৃষিকাজের পাশাপাশি অর্থ আয়ের অন্যতম মাধ্যম এই পশুপালন। পরম যত্নে সন্তানের মতোই লালিত পালিত হয় গবাদি পশু। মশা মাছির উপদ্রব থেকে রেহাই দিতে গোয়ালঘরের চারিদিকে নেট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। হাওরে প্রত্যেক কৃষকের কম করে হলেও একটি গাভী থাকা যেন চিরায়ত নিয়ম। গাভীর দুধ পরিবারের পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি বাজারে বিক্রি দৈনন্দিন ব্যয় মেটানোর অন্যতম অবলম্বন। প্রথমবার সকালে, দ্বিতীয়বার বিকালে, দিনে সাধারণত 2 বার দুধ দোয়ানো হয় এখানে। তাজা ঘাস খেলে গরুর দুধের পরিমাণ বেড়ে যায়। পর্যাপ্ত কাঁচা ঘাস থাকায় এখানকার গরুগুলো প্রচুর দুধ দিয়ে থাকে। মাঠে বিপুল জায়গা থাকায় ধান ক্ষেতের মাঝে মাঝে গবাদি পশুর জন্য ঘাস ক্ষেত করা হয় পরিকল্পনা মাফিক। কোনো রকম সার প্রয়োগ ছাড়াই বিপুল ঘাস জন্মে এসব উর্বর জমিতে। পর্যাপ্ত ঘাস থাকায় এখানে গরু পালন যেমন সহজ, তেমনি সাশ্রয়ী। সবুজ সতেজ এই ঘাস নিয়ে বাড়ি ফেরার এই চিত্র হাওর অঞ্চলের খুবই স্বাভাবিক বিষয়। মাঠে ধান থাকায় ঘাস কেটে বাড়িতে নিয়ে গরুকে খাওয়ানো হলেও ধান কাটা শেষ হলে এই হাওরে চরে নির্বিচারে ঘাস খেয়ে বেড়াবে গরু মহিষের পাল। হাওর থেকে যাদের বাড়ির দূরত্বটা বেশি, এভাবে সাইকেলে বেঁধে পরিশ্রম কমানোর চেষ্টা তাদের। হাওর অঞ্চলের এসব জমি বর্ষায় পলি জমি জমে বেশ উর্বর হয়ে ওঠে। জিরাতি কৃষকরা তাই ধান চাষের পাশাপাশি নিজেদের প্রয়োজনীয় সবজিও আবাদ করেন বাড়ির পাশের জমিগুলোতে।
ক্ষেতের পাশাপাশি শাকসবজি ফলানো হয় গলাঘরের আঙিনাতেও। এসব সবজি দিয়ে জিরাতি কৃষকরা পারিবারিক চাহিদা মেটান। পরিবারের চাহিদা মিটিয়ে কেউ কেউ আবার অতিরিক্ত সবজি বাজারে বিক্রিও করেন। বাতাসে ধানের শব্দ শুনিয়াছি, ঝরিতেছে ধীরে ধীরে অপরাহ্ন ভোরে, সোনালি রোদের রং দেখিয়াছি দেহের প্রথম কোনো প্রেমের মতন। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ধান নিয়ে এই কবিতা স্মরণ করিয়ে দেয় আমাদের পূর্বপুরুষের কৃষিকাজের ইতিহাস। ধান চাষের জন্য বিখ্যাত কিশোরগঞ্জের ৯৭টি হাওরের ১৬টি অষ্টগ্রামে। অষ্টগ্রামের এই হাওরের আয়তন প্রায় ২০,০০০ একর। জিরাতি কৃষকরা প্রতি বছরই এই হাওরে আসেন সারা বছরের জীবিকার সন্ধানে। সুপেয় পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের অভাবের মাঝেও ঝড় বৃষ্টি উপেক্ষা করে বছরের অর্ধেকটা সময় কাটাতে হয় এই হাওরে। এই বৈরী বাস্তবতার পরেও মাঠে যখন সোনালি ফসল দোল খায়, তখন আশার সঞ্চার ঘটে কৃষকের মনে। বাড়তি আয়ের জন্য হাঁস পালন করেন কেউ কেউ। হাওরের ডুবা ও খালগুলো হাঁসের খাবারের জন্য আদর্শ জায়গা। আশেপাশের এসব জলাভূমিতে সারাদিন বিচরণের ফলে এদের খাবার নিয়েও চিন্তা করতে হয় না মালিকদের। পাতিহাঁসের পাশাপাশি রাজহাঁসও পালেন অনেকে। জিরাতি কৃষকদের পরিশ্রমে পোল্ট্রি শিল্পেও বিকাশ ঘটেছে হাওর অঞ্চলে। আরবি শব্দ জিরাত অর্থ অভিবাসীদের মাধ্যমে চাষ করা আবাদি জমি। এজন্য জিরাতে কাজ করা কৃষকদের বলা হয় জিরাতি কৃষক। জিরাতি কৃষকদের এসব গোলাঘর সাধারণত নিজেরাই তৈরি করেন কার্তিকের শেষের দিকে। হাওরের অস্থায়ী কৃষকদের জীবন নানান সমস্যায় জর্জরিত হলেও মৌসুম শেষে যখন নিজেদের পরিশ্রমের ফসল ঘরে তুলেন, তখন পিছনের সব দুঃখ ভুলে গিয়ে পুনরায় হাওরে ফিরে আসার শক্তি ফিরে পান। বিস্তীর্ণ এই হাওরে ধান চাষের পাশাপাশি ভুট্টাও আবাদ করেন অনেকে। গ্রীষ্মকালীন উষ্ণ আবহাওয়া ভুট্টা চাষের জন্য উপযোগী। অন্যান্য ফসলের তুলনায় বেশি লাভ ও আবাদ পদ্ধতি সহজ হওয়ায় ধান চাষের পাশাপাশি ভুট্টা চাষ করতে খুব বেশি পরিশ্রম করতে হয় না। বাজারে ভালো দাম পাওয়ায় অনেকেই ঝুঁকছেন ভুট্টা চাষের প্রতি। বছরের পর বছর, যুগের পর যুগ এভাবেই চলছে জিরাতিদের জীবনচক্র।
বাপদাদা থেকে শুরু করে তাদেরও আগের বংশধররা এভাবেই চালাচ্ছে নিজেদের কৃষিকাজ। নিজেদের জীবন বাজি রেখে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এই মেহনতি মানুষদের জন্য নেই রাষ্ট্রীয় কোনো তহবিল বা সহযোগিতা। হাঁসফালি কিছু গরু আর ধান ক্ষেত করি, এটাই আমাদের কৃষিকাজ। তাদের জিরাতিকালে জীবনমান উন্নয়ন কিংবা সুপেয় পানীয় জল আর স্যানিটেশন নিশ্চিত করা হলে দেশের জন্য তারা আরও বেশি অবদান রাখতে পারবেন।